ইউরোপের সীমান্তে আবারও বড় ধরনের মানবিক ও ভূরাজনৈতিক সংকটের ঘনঘটা। লিবিয়া উপকূলে প্রায় ৫.৫ লক্ষ অভিবাসী আর শরণার্থী যে কোনো মুহূর্তে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভাকিস এই বিপজ্জনক পরিস্থিতির কথা জানিয়ে ভূমধ্য সাগরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে গ্রিস তার ইতিহাসের সবচেয়ে কঠোর অভিবাসন আইন কার্যকর করেছে। মন্ত্রী প্লেভাকিসের তথ্য অনুযায়ী লিবিয়ার ত্রিপোলি এবং বেনগাজিতে অবস্থানরত এই অভিবাসীদের একটি বড় অংশ সুদান, চাদ, নাইজেরিয়া ও মিশরের নাগরিক। অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্রগুলো এই বসন্তেই তাদের গ্রিসের দ্বীপপুঞ্জে পাঠানোর পরিকল্পনা করছে। এই গণ অনুপ্রবেশ রুখতে গ্রিক কোস্ট গার্ড, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং লিবীয় কর্তৃপক্ষের সাথে বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে। গ্রিস সরকার স্পষ্ট করে জানিয়েছে তাদের সীমান্ত আর সবার জন্য উন্মুক্ত নয়। নতুন পাশ হওয়া আইন 5275/2026 অনুযায়ী অবৈধভাবে গ্রিসে প্রবেশ এখন আর কেবল প্রশাসনিক অপরাধ নয়, বরং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই আইনের আওতায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল এবং 10,000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি আশ্রয়ের আবেদন বাতিল হওয়ার পর দেশ না ছাড়লে হতে পারে 5 বছরের কারাদণ্ড। মন্ত্রী প্লেভাকিস গ্রিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, হয় নিজ দেশে ফিরে যাও, নয়তো জেল খাটো। গ্রিস রাষ্ট্র তোমাদের স্বাগত জানাচ্ছে না। উল্লেখ্য 2015 সাল থেকে এ পর্যন্ত 12 লক্ষাধিক মানুষ গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে। এই চাপ সামলাতে গ্রিস ইতিমধ্যেই তুরস্ক সীমান্তে 25 মাইল দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছে এবং প্রযুক্তি নির্ভর নজরদারি বহুগুণ বাড়িয়েছে। আগামী 12 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে। তার আগেই গ্রিসের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে ইউরোপ এখন আর উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী নয়। লিবিয়া উপকূলে এই 5 লক্ষ মানুষের ভাগ্য এবং ইউরোপের নিরাপত্তা সব মিলিয়ে ভূমধ্য সাগর এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি।